যেটা বলছিলাম, বান্দা নিজের মধ্যে তালাশ করবেন শুকরিয়ার বিষয়গুলি। একটা মেসেজ নিয়ে যান, কোরআন শুনে 1 ঘন্টা ধরে বয়ান করতেছে, কি আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? কোন দিক দিয়ে 1 ঘন্টা পার হয়েছে আমি টেরও পাইনি, আপনারা পাইছেন? আওয়াজ না পাইছেন? আমি বুঝছি যে আপনাদের মনে খারাপ লাগতেছে না। কি এদিকে কি শেষ করে দিব? হুজুর এই বছর ঘন্টাখানিক তাফসীর করছেন, থাকুক এতটুকু থাকুক। কি কোরআন শুনে কথা কি একটু বলবো? বলবো। বান্দা আপনার অবস্থান কি হয়েছে এখানে? কি হয়েছে? এই কি হয়েছে বাবা? যেতে দাও। কিপ সাইলেন্ট। সবাই এদিকে মনোযোগ। কি মনোযোগ আছে? নাকি ভাল লাগতেছে না মনে হয় এখন? আর ঘন্টাখানিক দেখার পর তো দুলাও ভাল লাগে না। এখন ঘটনা কি এরকম? আওয়াজ দেন এরকম? নাকি ফোন আসতেছে, কখন বাসায় আসবা? ফোন টোন আসতেছে? যুবক আছে নাকি মা ফোন করেছে? কোন সমস্যা নাই তো? আসো তোমরা, আসো। আমার যুবকরা আছে? কান ফাটাই ফেলোস না বাবা, সামনে আবার একটা প্রোগ্রাম আছে। তো আমি যেটা বলছি, খারাপ লাগছে না তো বাবা? আমার পাহাড়তলিতে আসলে আমার মনে হয় আমার নিজের এলাকা। আলহামদুলিল্লাহ পড়েন। মনে আমার নিজের এলাকায় আসছি, একটু আরাম করে কথা বলবো। আমার যুবকদেরকে আমি মোটিভেট করব যাতে আমার রসুলের গোলাম হয়ে যায়, আমার আল্লাহর পাগল হয়ে যায়, ঠিক না? দেখেন যুবক, একটা জিনিস কখনো খেয়াল করেছেন? আশরাফুল মাখলুকাত আমরা কেন? ব্রেনের কারণে। আওয়াজ দিতে হবে। এখন সবাই আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? এদিকে খেয়াল, এদিকে যে সাদা টুপি, এদিকে সবাই এদিকে খেয়াল। আমরা আশরাফুল মাখলুকাত কেন? ব্রেনের কারণে। কিসের জন্য? ব্রেনের কারণে। এই ব্রেনটা আমরা কয় % খরচ করি আপনি জানেন? মেডিকেল সায়েন্স বলছে মাত্র 5%। কয় পার্সেন্ট? এই 5% ব্রেন খরচ করে এত কিছু আয়োজন। সুবহানাল্লাহ। নিউটন একজন বিজ্ঞানী, আইনস্টাইন, যেনাকে আইনস্টাইন বলা হয়, যিনি গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন, যে উপরের দিকে ধরেন এরকম, উপরের দিকে দিলে এটা কেন নিচে আসে? বুঝা যাচ্ছে আমার কথা? প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি। এই যে উপরের দিকে দিলাম, এটা নিচে কেন আসে? এটা গ্র্যাভিটি আকর্ষণ করে, এই জন্য ওনার মাথায় একটা আপেল পড়ার পরে উনি এই জিনিসটা আবিষ্কার করেছে। মারহাবা বলেন। তো আইনস্টাইন তার মৃত্যুর পরও তার ব্রেন নিয়ে গবেষণা করেছে মানুষ। সে তার ব্রেন 13% ইউজ করেছে। মারহাবা বলেন। কয় পার্সেন্ট? 13%। কয় পার্সেন্ট? 13%। আইনস্টাইন 13% ইউজ করেছে। আর এরকম আইনস্টাইনের মতো 100 ফিলোসোফার, 100 জন মনীষী, এটার উপরে একটা বড় একটা কিতাব লেখা হয়েছে। বিশেষ করে খ্রিস্টানের এক লেখক, ইহুদি নাসারা, সে বিধর্মী, সে এই কিতাবটা লিখেছে যে 100 জন পৃথিবীতে মনীষী এসেছেন যাদের কারণে পৃথিবী ডেভেলপড হয়েছে, উন্নতি হয়েছে। মারহাবা। এই 100 জনের মধ্যে প্রথম নাম রাখছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। বলতেছে একমাত্র একজন এসেছেন এই ধরার বুকে যিনি প্রথম ইনসানিয়ত, মানবতা কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলে। সে বলছে আইনস্টাইন 13% ব্রেন ইউজ করেছে, গ্র্যাভিটি আবিষ্কার করেছে, যার কারণে প্লেন চলতে পারতেছে, রকেট চলতে পারতেছে। গভীর খেয়াল। আবার একটা জায়গায় এসেছে এরকম আর্টিকেলের মধ্যে আমি পড়েছি যে ডলফিন মাছ আছে না, ডলফিন ফিশ যেগুলো আছে, তারা তাদের ব্রেনটা ইউজ করে মাখলুকাতের মধ্যে। 18,000 মাখলুকাত, তো সৃষ্টি হলো 18,000। এর মধ্যে মানব জাতি হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমরা এই যে তাড়াহুড়া করেন, ভালো মতো শুনেন, এগুলো তো বুঝেন না, পড়াশোনা তো নাই, ভালো মতো খেয়াল করুন। বিজ্ঞানী সায়েন্টিস্ট বলছে ডলফিন মাছ 20% তার ব্রেন ইউজ করে। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা দিয়েছে কে? আল্লাহ। আরে ব্রেন তো 100% আপনি ইউজ করতে পারবেন। সে প্রায় 20 থেকে 30 কিলোমিটার, কোন জায়গায় এসছে যে 100 কিলোমিটার দূরে একটা ডলফিন মাছ আরেকটা ডলফিন মাছকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে সে খবর পাঠাতে পারে যদি বিপদে পড়ে। অন্য ডলফিন মাছটা ছুটে আসে, দৌড়ায় আসে। মারহাবা। আমরা তো কত কিছু ইউজ করি, ঠিক কিনা? আমরা মোবাইল ফুল টেকনোলজি ইউজ করি, কিন্তু ডলফিন মাছের তো টেকনোলজিও লাগে না। এই ব্যবস্থা করেছে কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। তো ওই আল্লাহ কি ডলফিনের খবর রাখতে পারে, বান্দার খবর রাখতে পারে না? বড় বড় পিকে হিট্টি, বড় বড়
সায়েন্টিস্টরা বলছে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি সারা পৃথিবী রুল করেছেন, তিনি 99% ব্রেন ইউজ করেছেন। সুবহানাল্লাহ। কয় পার্সেন্ট? আল্লাহু আকবার। এই জমিনে এরকম বান্দা ছিল। আমরা এখন 5% বেকার। আপনি আমি এই যে কথা শুনতেছি, হুজুর কথা বলতেছে, ভালোই লাগতেছে, শুনতেছি। এই যে এত কথা শুনতেছেন, একটাবার চিন্তা করছেন না এই ব্রেনটা মাত্র 5% ইউজ করি। হয়তোবা যে এটার থেকে বেশি ইউজ করেছে সে এরকম মোবাইল বানিয়েছে। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। যে একটু বেশি ইউজ করেছে হয়তো এই মাইক্রোফোন বানিয়েছে। যে একটু বেশি ইউজ করেছে এই টেকনোলজি বানিয়েছে, ক্যামেরা বানিয়েছে, এসি বানিয়েছে, ফ্যান বানিয়েছে, এরকম একটার পর একটা হেলিকপ্টার, মার্সিডিজ, আর গাড়ি তো কত রকম আছে। একটা গাড়িতে চললেই তো হয়, কিন্তু এক এক গাড়ির এক এক কোয়ালিটি, ঠিক কি না? মার্সিডিজ, বিএমডব্লিউ, রোলস রয়েস, অডি, কত রকমের গাড়ি। তারপরে দেখেন ওখানেও শেষ নয়, এটার থেকেও দ্রুত যেতে হবে হেলিকপ্টার। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। এর থেকেও দ্রুত যেতে হবে প্লেন, ঠিক কি না? এর থেকেও দ্রুত যেতে হবে রকেট, জেট, ঠিক কি না? এরপরও আছে রকেট, পৃথিবী পাড়ি দেওয়া যায়। ব্রেন যত ইউজ বেশি করতে পারবেন তত বরকত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। মনে রাখবেন, কখনো হতাশ হবেন না। কে কি বললো কখনো গায়ে মাখবেন না, শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক তোমার উপর আমি রাজি, ঠিক না? কেউ কিছু বলছে, আপনাকে নেগলেক্ট করছে, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, ব্যাড কমেন্টস করছে, আলহামদুলিল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন। কি বলবেন? আর জোরে বলতে থাকবেন, দেখবেন পরের দিন পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এগুলো বুঝার চেষ্টা করবেন, শুকরগুজার হওয়ার চেষ্টা করবেন, শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। বান্দা এই দুনিয়াতে ওই যে বললাম শিখতে এসেছেন, থাকতে নয়। যতক্ষণ পর্যন্ত এই ব্রেনটা কাজে লাগাবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন ব্রেনটা খুলতেছে। 99% ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ব্রেন ইউজ করেছেন। আর আমার নবী নাকি ওই 100 এর পরে ব্রেন ইউজ করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। 100 এর পরে ব্রেন ইউজ করেছেন আমার দয়াল নবী। তিনি তো রাহমাতুল্লিল আলামিন, স্পেশাল, আল্লাহর স্পেশাল, ঠিক কি না? তিনি তো করবেনই, কিন্তু বান্দা আমরা তো সেই নবীর স্পেশাল, নবীর স্পেশাল বান্দা, স্পেশাল আল্লাহর স্পেশাল বান্দা, স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ঠিক না? এই ব্রেনটাকে কাজে লাগাবেন। এইবার বলতে পারেন যে হুজুর ব্রেনটা কিভাবে খুলবো? আকিমুস সালাত আলা যিকরি, আল্লাহর সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে না? সারাদিন যত কিছু আপনার ব্রেনে, আপনার দেহের মধ্যে দূষিত বায়ুর মাধ্যমে যা ঢুকবে, প্রবেশ করবে, সেজদায় যখন যাবেন মাটিতে নাক আর কপাল লাগানোর সাথে সাথে মাটি সব আপনার শরীর থেকে আবর্জনা, দূষিত বায়ু, যত রকম রোগ বালাই আছে টেনে মাটির নিচে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। একটা জিনিস, লাস্ট মেসেজ, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, শুকরিয়া করবেন। কেন জানেন? কারণ হলো আমি ওই দিন সৈয়দপুর থেকে আসতেছি প্লেনে করে, 4-5টা প্রোগ্রাম ছিল, 3 দিনের শেষ করে কোনো রকম রওনা দিয়ে ঢাকায় প্রোগ্রাম শিডিউল করে, তারপরের দিন ঢাকায় 2টা প্রোগ্রাম শেষ করে পরের দিন প্লেনে উঠে চিটংয়ে নামছি, আবার 2টা প্রোগ্রাম শেষ করে বহু কষ্টে দরবারে গিয়েছিলাম। 3-4 দিন আগের কথা, একদম লেটেস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, শুনেন। আমি যখন ক্লান্ত হয়ে গিয়েছি, দূরপাল্লার রাস্তায় যাব, মাঝে মাঝে বিভিন্ন ওয়ে নির্ধারণ করতে হয়, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো গাড়ি, কখনো প্লেন, ঠিক না? যেখানে সুবিধা, যেভাবে সুবিধা। কারণ দেশ থেকে দেশান্তর যেতে হলে আমার তো পায়ে হেঁটে যেতে পারবো না, তখন বান্দা এগুলো কোয়ালিটিগুলি, সিস্টেমগুলি জারি করেছে। প্লেনে উঠে চিন্তা করছি, এত উপরে উঠলাম, তারপরে তো প্লেনটা আমার পায়ের নিচে। আওয়াজ দেয় না? এত উপরে উঠলাম, এখনো প্লেনটা পায়ের নিচে। তারপর নিচ থেকে ওই দেখতেছি, নিচ থেকে দেখি যে কি দেখা যায় দুনিয়াটা, দেখি দুনিয়াতে কে খাচ্ছে, কি পড়ছে, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কোনো হিসাব নাই। সব পিপিলিকার থেকেও ছোট। আমি বলি, ভাবতেছি, আরে আমি যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, এই প্লেনটা যদি কিছু হয়ে যায়, এখানে যদি বিলীন হয়ে যায়, খবরও তো কেউ পাবে না। থিংক ইউ সেলফ বান্দা। আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে, আপনি, আপনাকে বলছি, গভীরভাবে থিঙ্ক করেন। 5 তলা 10 তলা বাড়ি বানান,
থাকবেন তো এক রুমের এক খাটের একটা কোনায় 3.5 হাতের উপরে। আওয়াজ দেন ঠিক না? নাকি একতলার মধ্যে পা, 5 তলার মধ্যে হাত, 7 তলার মধ্যে পেট, এরকম কি কোনো ব্যবস্থা আছে? অঢেল সম্পত্তি রেখে যান, ভোগ করবে অন্য কেউ। আজকে অন্য কেউ সম্মান করছে বিধায় আপনি সম্মানিত। আপনি 10 তলা বিল্ডিং এ উঠে থাকেন, 100 তলা থাকেন, ওই দেখবেন যেখানে উঠেছেন ওটা পায়ের নিচেই। গাড়িতে উঠেন, বাড়িতে উঠেন, যেখানে উঠেন না কেন সব পায়ের নিচে। তাহলে কিসের এত অহংকার? কি নিয়ে যাবেন? খালি এসেছেন, খালি যাবেন। মনে রাখবেন, যে শূন্য হয়ে যায় এই দুনিয়াতে, যে দুনিয়াতে নিজেকে শূন্য ভাবে, তার মাইনাস হওয়ার 1 মাইনাস দিবে না 2 মাইনাস দিবে, মাইনাস বিয়োগ হওয়ার কোনো দুশ্চিন্তা নাই, হারাবার দুশ্চিন্তা নাই, কারণ সে আগে থেকেই তো শূন্য। আওয়াজ দেয় না ঠিক না? যে শূন্য, আরে যখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর অ্যালার্মটা বাজবে, এর আগেই নিজেকে শূন্য বানায় নেন। যখন আপনি নিজেকে জিরো বানিয়ে নেবেন, তখন আখিরাতে আপনি হিরো হয়ে যাবেন, ঠিক না? বিষয়টা বুঝতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে? আওয়াজ দেয় না যাবে না। আজকে যত কথাই বলি, যত কোরআনের আয়াত বলি, তাফসীর করি, কোনোটা ফায়দা হবে না যদি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক না থাকে। আপনাকে যদি জিজ্ঞেস করি একটা চাইনিজ ভাষা দিয়ে, জাপানিজ ভাষা দিয়ে, আপনি এটা দেখবেন, জাপানিজ ভাষাটা যখন আপনার হাতে দিব, দেখবেন, পড়বেন আর হাসবেন। যদি বলে 1 লাইন পড়ে শুনান, বলবেন যে হুজুর আমারে মাইরা তক্তা বানান, তারপরে এক লাইন তো দূরের কথা, 1 শব্দ বলতে পারবো না। যদি জাপানিজ কিংবা চাইনিজ ব্যক্তি এসে চাং চুং পেং, চুং চাং, এটা হলো চাইনিজ ভাষার টোন, জাপানিজ হলো এই টাইপের টোন। এইভাবে এসে যদি কথা বলে, চাইনিজরা বললে বলবেন যে মস্কারি করে, জাপানিজরা করলে কইবেন যে আপনি ধমকাইতেছে মনে হয়। আওয়াজ দেয় না? ওই একদিন ঢাকা দিয়ে যাচ্ছি, আমার সফর সঙ্গী মানুষ শাহজাল আবিদিন থেকে শুনলাম, তিনি বলছে হুজুর ট্যাক্সি ক্যাবের এক ব্যক্তির থেকে এক্সপিরিয়েন্স শুনলাম, ওনার সাথে নাকি এক জাপানিজ ব্যক্তি ট্যুরিস্ট বাইরের থেকে আসছে বেড়াতে, যখন ঘুরতেছে একটা মার্সিডিজ গাড়ি গেল, সাই করে গেল, দেওয়ার পরে জাপানিজ ব্যক্তি মুখের মধ্যে মুখটা এইভাবে হাতটা ঢেকে ঢেকে হাসতেছে। ড্রাইভার জিজ্ঞেস করলেন হোয়াই ইউ লাফিং, আপনি হাসতেছেন কেন? বলে মার্সিডিজ গাড়ি 2-3 কোটি টাকা, 2-3 কোটি টাকা দামের গাড়ি, এটার মধ্যে জাপানিজ লেখা, এই স্টিকারগুলি খুলে নেই কেন? জাপানিজ ব্যক্তিটা বলছে। তো বাঙালি যে ড্রাইভার ছিল সে বলতেছে কেন, খুললি বা কি, না খুললি কি, হয়তো স্টাইলের জন্য লাগাইছে, জাপানিজ লেখা একটা, এটা বলে 3 কোটি টাকা আমার মার্সিডিজ গাড়ি, লেখা হলো এটার মধ্যে ঠেলা গাড়ি। কি গাড়ি? আওয়াজ দেয় না, কি গাড়ি? বলে এখানে তো আমি হাসতেছি, জাপানে হলে তো সবাই হাসতো। আওয়াজ দেন। জাপান হলে সবাই কি হইতো? হাসতো। আপনার আমার অবস্থা দেখে ফেরেশতারা কান্না করে, ইহুদি নাসারারা হাসতেছে। মুসলমানদের এখনই অবস্থা। আপনি ইবাদত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু অর্থই জানেন না। আওয়াজ দেয় না? প্রত্যেক দিন পড়ছেন, অর্থই জানেন না, অথচ আল্লাহ বলতেছেন আমার সাথে কথা বলো। আপনি ভাষা না জানলে ইসলাম কিভাবে বুঝবেন? ফরজুল আইন বলা হয়েছে, ফরজ দিন শিক্ষা। আপনি যত রকমই এডুকেশন, তথাকথিত এডুকেশন অর্জন করেন, আমেরিকাতে যাচ্ছেন, বাইরের কান্ট্রিতে যাচ্ছেন, অনেকে তো চাংচুং পাং এই চাইনিজ ভাষাও শিখে, আছে কি নেই? একজন তো ফোন করে হুজুর দোয়া করবেন, চায়নাতে যাচ্ছে। আমি বললাম বাবারে ওখানে কেমনে এই ভাষায় কথা বলবা? বাংলা কথা বলতেই সমস্যা, মাঝে মাঝে চট্টগ্রাম ভাষাই তো আমি বুঝি না। কেন আসন বালা আসন এগুলো শিখে রাখছি কিছুটা, আরেকটা শিখছি অজ্ঞ বুঝ্য কুজ্জতন গজ্জেতে গজ্জেতে দজ্জে ফুজি, বহু কষ্টটা মুখস্থ করছি। মানে একটা বুড়ো গোড়াতে দরিয়ায় পড়েছে ঘর থেকে, ঠিক না? তো এরকম আছে। তো এক এক দেশের এক এক রকম ভাষা, ভাষাগুলির মধ্যে মহব্বত, ভালোবাসা রেখেছে কে? আল্লাহ। তো এরকম আছে। আমি বললাম ওখানে গিয়ে চাংচুং পাং এগুলো কেমনে বলবা? বলো হুজুর আমি চাইনিজ ভাষা শিখছি। আমি বললাম মাশাআল্লাহ, এটা যে শিখছো বাবা এটাও বরকত, কিন্তু ওই দেশে যাচ্ছ কামানের জন্য, ভাষা শিখেছো, কিন্তু কবরের ভাষা, আখিরাতের ভাষা তো চাইনিজ না। আওয়াজ দেয় না?
আখিরাতের ভাষা, কবরের ভাষা ইংলিশ নয়, বাংলা নয়, আরবি, আমার নবীর ভাষা, ঠিক না? কোরআনের ভাষা। ওটা শিখেছ? বলে হুজুর না শিখি নেই। আমি বললাম সূরা ফাতিহা জানো? বলে পারি। আমি বললাম আরবিটা শিখো, কাজে লাগবে, ঠিক না? দুনিয়া থেকে আপনি পর্দা হতে দেরি নাই, আপনার আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে, গর্তে দাও। ওই গর্তটার নাম কাবার। শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আপনি আজকে মারা যান, আগামীকালকে থেকে কেউ মনে রাখবে না। 3 দিন পর্যন্ত আপনারা আপনরা কাঁদবে, 4th দিন পর্যন্ত কান্নার হুকুম ইসলাম দেয় নাই। 40 দিন অনেকে হাসবে, ভুলে যাবে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে হয়তো বা 1 মিনিটের জন্য আপনার জন্য শোক প্রকাশ করবে। আফটার দেন কি হবে জানেন? তারপর হবে 40 দিন পর মানুষ আপনাকে আস্তে আস্তে ভুলতে শুরু করবে। প্রথম ভুলে যাবে আপনার ভাই বন্ধু, তারপর ভুলে যাবে আপনার স্ত্রী সন্তান স্বামী, এরপর ভুলে যাবে আপনার মা বাবা ভাই বোন। তারপর যদি বলেন না হুজুর না ভুলবে না, ভুলে তো যাবে, খালি স্মৃতির পাতায় থাকবেন। আপনার হয়তোবা জামা ধরলে বলবে এটা আমার অমুকের জামাটা ছিল। আপনার হয়তোবা সানগ্লাস ধরলে বলবো অমুকের সানগ্লাস ছিল। ঘড়িটা দেখলে তখন হয়তোবা বাবার কথা, মার কথা, যিনি মারা গিয়েছেন তার কথা মনে পড়বে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই জিনিসটা আপনি কখনো বোঝার চেষ্টাই করেন না। যায়কা, দ্য টেস্ট অফ ডেথ। স্বাদের কথা বলা হয়েছে। তরকারি স্বাদ নেন, বিভিন্ন রকমের স্বাদ নেন। আপনি কোনো কিছু মানেন না মানেন, তারপরে এই পানির স্বাদও আছে, আওয়াজ দেয় না। সবকিছু টেস্ট আছে, তেমনি ভাবে মৃত্যুর একটা স্বাদ আছে। ওই স্বাদটা আপনাকে বুঝাই দিবে। আপনার জান যখন দুমড়ে মুচড়ে আজরাইল আলাইহিস সালাম নিবে, তখনই বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী, ঠিক না? ওই লবণ কম না বেশি, জিহ্বায় যখন স্বাদটা টেস্টটা পড়ে তখন বুঝতে পারেন। ব্রেনটা আপনার কাজ করে যে হ্যাঁ লবণ কম হয়েছে বা লবণ বেশি হয়েছে বা লবণ পারফেক্ট। যেমনি ভাবে বুঝতে পারেন তরকারিটা ভালো হয়েছে, তেমনি ভাবে মৃত্যু আপনাকে জানিয়ে দিবে আপনি দুনিয়াতে কেমন ছিলেন। ভাইয়ের আমার, বাবার আমার, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন। আই বেগ ইউ, আই রিকোয়েস্ট ইউ, প্রত্যেককে বলছি, অল অফ ইউ, প্রত্যেককে বলছি, এই মাহফিলগুলিকে এন্টারটেনমেন্ট বানিয়েবেন না, কখনো এন্টারটেনমেন্ট বানাবেন না। এগুলো অনেক জিম্মেদারির জায়গা। দেখবেন সোশ্যাল মিডিয়াতে সার্চে লেখেন হাসির ওয়াজ, নাউজুবিল্লাহ চলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন? আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? হাসির ওয়াজ। কোরআন সুন্নাহর কথা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ওই জায়গায় হাসি ঠাট্টার ওয়াজ বানিয়ে ফেলেছি আমরা। আমরা জানি না আমাদের অবস্থা কি হবে। উই ডোন্ট নো। বললাম না আমাদের, আপনি দেখেন বিলবোর্ডে বিশাল করে নারীর বেপরদা ছবি লাগিয়ে রাখে, বলার কেউ নেই। ভাড়া দেওয়া হচ্ছে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। এগুলো যদি তাকান, যদি ওই অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সব ইহুদি নাসারার চক্রান্ত, চাল। আপনি চাইলেও অলি হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। কারণ টেকনোলজি, এই মোবাইল নামের যেসব গ্যাজেটস আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, এগুলো আপনাকে বর্বরতা বানিয়ে দিবে। আপনার মনের মধ্যে হিংসাবোধক, অহংকার, ফাসাদ, ক্রিটিসিজম, গীবত, চগলখড়ি ঢুকিয়ে দিবে। আপনি অন্যকে দেখে গীবত করবেন, অন্যকে দেখে অহংকার করবেন, অন্যকে দেখে আপনি শর্মিন্দা হবেন। আপনার মধ্যে মনুষ্যত্ব নাই করে দিবে। ইহুদি নাসারারা এরকম বর্বরতার শিকার করছে। পরিশেষে আপনার আমার জন্য এমন পথ খোলা রেখেছে, আমরা ভাই বন্ধুর সাথে ধোকা দিচ্ছি, আমরা সন্তান স্ত্রী স্বামীর সাথে ধোকা দিচ্ছি, আমরা মা বাবার সাথে ধোকা দিচ্ছি, আল্লাহ রাসূলের সাথে ধোকা দিয়ে পরিশেষে নিজের সাথে নিজে ধোকা দিলে ফি নারে জাহান্নামা খালিদিয়া, নিজেকে নিজে ধোকা দিয়ে ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে, আর কিছু হতে পারছি না, ঠিক না? আমাদের পরিস্থিতি এখন করুন। রাত গেই বাদ গেই, যখন রাতটা কেটে যাবে দেখবেন এই ওয়াজও শেষ, এই ওয়াজ শেষ। কালকে আসছিল মাদানী হুজুর, আসছিল আশিকি হুজুর, আসছিল শামিম রাজা হুজুর, আসছিল। শুধু এতটুকুই মনে থাকবে, কি ওয়াজ করছে এগুলো আর মনে থাকবে? আফসোস, আফসোস, আমাদের মধ্যে হায়া কই গিয়েছে। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, এই ভাইরাল ট্রেন্ডিং এর পিছনে ভাগবেন না। দিনের বেলা ঘুমের থেকে উঠাই শুধু চিন্তা করে ভাইরাল কি আছে, ট্রেন্ডিং কি আছে, এগুলো নিয়ে পড়ে থাকেন। এগুলো থেকে বের হয়ে আসেন মুসলমান। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি,
আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি জানি আপনাদের কষ্ট দিয়ে দিয়েছি, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। মনে রাখবেন, হে প্রিয়, মনে রাখবেন, মানুষের মন একটি তিজুরির মতো, জুবানটা খুললেই বোঝা যায় ভিতরে কি স্বর্ণ অলংকার নাকি ডাস্টবিন। ঠিক কিনা, ঠিক কিনা? হুজুরকে নিয়ে এসো। আমার ভাই বাবাদের কষ্ট হচ্ছে, অনেক কষ্ট দিয়ে দিয়েছি হুজুর, কষ্ট দিয়ে দিয়েছি বাবা। এই বছর দেড় ঘন্টার উপরে ওয়াজ করছি, এতটুকু থাকুক। আগে বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? এই মেহফিলটা আগামী বছর চলবে? আমি কিরকম ডিসিপ্লিন পাবো ইনশাআল্লাহ? এই বছর যেভাবে ডিসিপ্লিন মেনটেন করেছেন, এই বছর মতো আগামী বছর ডিসিপ্লিন আরেকটু উন্নতি হবে, হবে হবে হবে। আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? কে কে হাত তুলেন? হাত তুলছে না? 2-1 জন তুলছে, আমি মিথ্যা বলবো না। হাত তুলছে তো? চান্স গেছে কয়টা? কয়টা গেছে? বাকি রয়েছে কয়টা? এই একটার জন্যই তো বসছেন না। बातिल ने जब जब फैले थे तेवर, आया के तब तब मेरे जुबा पर, दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? এখন এই আওয়াজ আসছে কই থেকে? এটার জন্য বসছো তোমরা বাবা? কি বলে ঠিক? ওই আসতেছি বলে কে জানি বাচ্চা কাচ্চা, ওই নারে তাকবীর হুজুর যায়। কি হুজুর? নারে তাকবীর হুজুর যায়। মাকদুম শাল মাদানী নামটা একটু বড় তো, অনেকে মাদানী হুজুর ডাকে, আবার অনেকে নারে তাকবীর হুজুরও ডাকে। এটা ভালো বেশি, ঠিক না? কি এটা কি পড়বো নাকি থাক? পড়বো, পড়বো। আমার একটা ফেভারিট কালাম আছে, একটু পড়তে মন চাইতেছে, পড়বো নি একটা। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। ठीक ना? आवाज देना, ठीक की ना? এটা চলবে, চলবে না? আওয়াজ দে মনে হুজুর থাক, আজকে থাক। আওয়াজ আসে না, আওয়াজ আসে না। এই আওয়াজ আমি শুনবো না, আমার আরো আওয়াজ লাগবে। কে কে চলবে? 2 হাত তুলে দিয়ে মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন বাবা, এতক্ষণ ওয়াজ করছি, সভাপতি হুজুর হযরত এতক্ষণ ওয়াজ করছি, আওয়াজ বের হয় না। যখনই সুরটা টান দিছি, সব কারেন্ট, সব এখন মনোযোগ এদিকে, সুরের পাগল। ঠিক না? হুজুর সব তো শুনলাম, রুহের খোরাকের পাশাপাশি মাঝে মাঝে তো একটু আত্মার খোরাকও লাগে। ঠিক না? মনের খোরাক, প্রেমের খোরাকও লাগে। ঠিক না? কারণ সুর আছে আজানে, সুর আছে কোরআনে পাকের তেলাওয়াতে, সুর আছে পাখি সুরের মধ্যে। ঠিক না? हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आंखों नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में। फूल खिलती है पड़ पड़ के सल्ले अला, फूल खिलती है पड़ पड़ के सल्ले अला, झूम कर कह रहे हैं ये बागे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा
अगर हमने आंखों से देखा उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम में इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। चिल्लाए बोलूं या रसूल अल्लाह, आरो जोरिया हबीब अल्लाह। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, দেখা দাও তোমারি দিদারের আশায় মোরা আছি। আরে দু চোখ জুড়ে দেখবো পেগম্বরে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দুই তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারে পরেও থাকবে নবীজির সালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারে পরেও থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পেগম্বরে, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, नाराए रिसालत। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने के वो जहान की, जाने के तो जहान है। जमीन ज़मा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारी यहाँ तुम्हारे लिए, उठे भी बगा तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक, तुम्हारी महक जमीन फलक समय को समक, बस के निशा तुम्हारे लिए। ये शम्सु कमारी, ये शामो सहारी, ये बरगो शजर, ये बागो तमानी, ये तागो सिपारी, ये ताजो कमर, ये हुक्म रबा तुम्हारे लिए। जमीनो ज़मा तुम्हारे लिए, जमीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি, সুবহানাল্লাহ বলে। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি, আরে এতবার দেখিও নবী তৃপ্তি তার মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা, দুয়া তুলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে,
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়া মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনায়, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। হাতে দে ও একবার হাতে তুলে দে, ও নেরে 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 বল, ও মাঝি হেলা করিস না, ও মাঝি না, ও মাঝি, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। ও মাঝি ভাই আমার পয়সা করি নাই, কেমনে যাব বলো আমি সোনার মদিনায়। ও মাঝি ভাই সুবহানাল্লাহ। নাইর কিনারে বইসায় আমি গাইব নবীর গান, সেই গানেরই সুরে আমার মন হবে উতাল। ও মাঝি কল কলাইয়ানে, মাঝি বইঠা বাইয়ানে। ও মাঝি ভাই, ও মাঝি ভাই আমার পয়সা করি নাই, কেমনে যাব বলো আমি সোনার মদিনায়। ও মাঝি ভাই, চিল্লা বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া হাবিবাল্লাহ। কষ্ট লাগছে, কষ্ট লাগছে নাকি হুজুর বেশি হয়ে গেছে এই বছর? বেশি হয়ে গেছে? আসছে আসছে হুজুর আসছে, মাশাআল্লাহ নিয়ে আসেন। আগামী কালকে থেকে ফজর নামাজ থেকে নামাজ চলবে তো ইনশাআল্লাহ? চলবে, চলবে। দুই হাত তুলে দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের এই মেহফিলকে কবুল করুক। বিশেষ করে নবী প্রেমিক তরুণ পরিষদ শাওন সহ অনেকে কষ্ট করেছে, তাদের জন্য দোয়া রইল। হাসানা وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الصخر وقنا عذاب القبر وقنا عذاب الميزان. الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله، أرني جمالك يا حبيب الله، انظر حالنا يا نبي الله، اسمع قولنا يا رحمة للعالمين. ربنا اغفر لي ولوالدي يا ربي ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين مولا মেহেরবান খোদা আল্লাহ আজকের এই আজিম শান কে কবুল করে নাও। আজকে আল্লাহ হুজুর আশিকি হুজুর কেবলা এসেছেন, আল্লামা মাওলানা শামীম হুসাইন রাজা আল কাদরি এসেছেন, সুন্নিয়তের আলেমে দিন আজকে এই মেহফিল সাজিয়েছে। অক্লান্ত পরিশ্রম করে নবী প্রেমিক তরুণ পরিষদের এরা এই চারগ্রামের মধ্যে আমার বিশেষ করে এই পাহাড়তলি জমিনের আমার ভাই বাবারা, আল মাদানী আবিদ ওয়ার্ল্ডের সদস্যবৃন্দ, বিশেষ করে মাদানী সাইবার টিমের সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে নবী প্রেমিক তরুণ পরিষদের মেহফিলটা সাজিয়েছে। আল্লাহ এই মেহফিলকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই পটভূমিতে জশ্নে মিলাদুন নবী লক্ষ 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 অর্ধ লক্ষের উপরে জশ্নে জুলুস আয়োজন করা হয় প্রেমিকদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, তাদের উসিলায় আমাদের আজকের ইন্তজামকে কবুল করে নাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ, ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করো আল্লাহ। প্রত্যেককে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। মা বোনদেরকে রাবেয়া বসরি খাতুনে জান্নাতের সঙ্গী সাথী হিসেবে কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা যারা আছে প্রত্যেককে জ্ঞানে জ্ঞানে ইলমে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে যারা চাকরি বাকরি করছে দেশে বিদেশে প্রত্যেককে আল্লাহ তারাক্কি দান করো। বিদেশে রেমিটেন্সের যোদ্ধাদেরকে কুটুতি বাহিনী ফেরেশতা দিয়ে তাদের জান ও মালকে হেফাজত করো আল্লাহ। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের 63 বছরের এক একটি সেজদার উসিলায় কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতি ওয়া উলামা আহলি সুন্নতি ওয়া মুরশিদিন নাস আজমাইন। আমিন আমিন। বাকি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।